আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো। শুধু ভয় নয়, বরং ভয় করার মতো ভয় করো। এখন বলুন আমাদের ভিতরে কোথায় ভয়, কোথায় ভয়, কোথায় ভয়? ভয় তো নাই, বরং আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা স্বরূপ ঈমানের অঙ্গ। লজ্জাটা পর্যন্ত আমাদের থেকে চলে গেল। এক তো আল্লাহর ভয় নয়, অপরটা হলো আমাদের অন্তরমাল। ভাইরা আমার, কোনো লাজ নাই, কোনো শরম নাই, ইচ্ছা মতো আমাদের জীবনযাত্রা চলছে না, চলছে না। এই টিউশনি মেয়ে বাড়ি এসে বলছে, আমা এই টিউশনি মাস্টার আমাদের পিকনিক যাইতে হবে। মা তখন বলছে, সর্বনাশ, তুই লায়েক হয়ে গেছি, গেলি তো সমস্যা হবে। মেয়েটা বলছে, না তুই আমাদের সারলে যাচ্ছে, স্যার আমাদের সব মেয়েরা তো সব স্যারের মানে স্যারের সাথে যাবো, স্যার নিয়ে যাচ্ছে। তা তখন চাচা বলছে, যে কচি তুই এরম বয়সে গেলি, আমার তো মান সম্মান চলে যাবে, একদম খোঁতা যাওয়া হবে না। মা তখন বলছে, তুমি বোঝো, বুড়ো হয়ে গেছো, এখনকার মেয়েকে একটু জাতি হয়, সেলাইন দিলে। মেয়েটার বললো, তুই চিন্তা করিস নি, মন খারাপ করিস নি, আমি তো যখন যাবি ওই পিছনের দিক দিয়ে একটা থলি করে জামা কাপড় গুলো তুই গাড়ি থেকে পড়িয়ে দিস করে। মেয়েটা নিয়ে তুলে দিল গাড়িতে। রাত 2টার সময় মেয়ে ফোন করতে, আমি বাড়ি আইছি, তুমি এসো আমার লিথি। মেয়ে এবার গাড়িতে নেমেছে রাত 2টার সময়, আর মা আনতে যাচ্ছে মেয়ের, একেবারে পবিত্র হয়ে বাড়ি এসছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই প্লেয়ার যদি কেউ কারোর ভিটে যায়, সে কি সুস্থ রাখবে বলে মনে হয়? জোরে বলে। বিয়ে হতে পারেনি, শুধু বাড়ি এসছে, ওই মাসখানি পরে বাড়িতে এসেছে। মা শুধু মেয়ের দিকে তাকার বলে, তোর মনটা একটু খারাপ না? তোর শাশুড়িকে একটু খিটখিট করে? তো মেয়ে বলতে চায় না, মা তা শোনে না। মা বারবার শুধু বলে, না আমার মেয়ের মন খারাপ দেখে বুঝতে পারতেছে, মনে হয় খিটখিট করে। সত্যি কথা বলতে মেয়ে একটু বলে ফেললো, আমার শাশুড়ি একটু খিটখিট করে। বলে, আমি মা আমার মার মন ঠিক বুঝতে পেরেছে। ঠিক মেয়ের সকালবেলা হাত ধরে তদবিরখানে নিয়ে গেল। হুজুর, হুজুর বলে, কি ব্যাপার সকালবেলা? হুজুর, আমার মেয়ের মনে আর সংসার হবে না। কেন? বলে, যে ছেলের সাথে বিয়ে দিয়েছি সে যাই করে একটা দেয় না, আর শাশুড়িটা তো দাঁড়জাল। দাঁড়জাল চেনেন ভাই? হ্যাঁ না বলেন না। শাশুড়ির নাম কি দিয়েছে? দাঁড়জাল। আমার একটা গজল ছিল, এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাঁড়জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল। তার ওই গানেতে এত উন্মাদ, উলঙ্গ হয়ে যাবে গুনাহগার মত। তার ওই গানেতে এত উন্মাদ, উলঙ্গ হয়ে যাবে গুনাহগার মত। ইমানদার বান্দা যারা হবে, কাফের বলতে বলতে তারা ছুটবে। মুজাফা তুই মানবি না, কপাল তার নিশানা, মালে জান্নাত পাবি না, মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না। দাজ্জাল হবে শুকনো খেজুরের মতো চোখ হবে, আর তার কপালে লেখা থাকবে কাফায়ার, কাফের। তার গানেতে মানুষ উন্মাদ হয়ে ছুটবে। এইরকম একটা দাজ্জাল, তার নাম। এখন তদবিরখানায় গিয়ে বলছে, শাশুড়িটা তো দাজ্জাল। হুজুর তদবির করে দিল, এটা আসমানে উড়িয়ে দেওয়া, ওটা নদীর তলায় পুঁতে দেওয়া, যা একটা কিছু করে দিল। যদি কাজ বাদে, প্রথম শর্ত এসেই বলবে, শোনো আমি অনেক পড়াশোনা করেছি, তোমার বাপ মা টানতেই পারবো না। তোমার মা শাড়ি ধুয়ে দিতে হবে, আর তোমার বাপের লুঙ্গি ধুয়ে দিতে, ওই পড়াশোনা আমি করিনি, ওটা আমি পারবো না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? সর্বনাশ, বাপ আর মা
দেখলো না, সে বললো বিয়ে করে তো আগুন শুরু হয়ে গেল, একদিন তো ঠিক ছিলাম, বিয়ে করেছি। বউটা তখন বলে, ছেলেকে বলে, শোনো, এলিবিলি করবে না, কানমোড়া দিয়ে যেটা যাও দত্তপাড়ায়, ওটা আমার বাপ দিয়েছে। যে খাটটায় শো, ওটা আমার বাপ দিয়েছে। যেটা জামা রাখো, ওটা আমার বাপ দিয়েছে। আমার বিরুদ্ধে কথা বলবে, তার মানে বলবে না, বলবে না। যারা মালমাত্তা নিয়েছে, এ তো গরিব মেয়েগুলোর আর কে নেবে। যারা মালমাত্তা নিয়েছে, যে সমস্ত যুবকরা, তাদেরকে একটু শুনে দেখবো, ভাই কেরাম আছো? তুমি তো বাইক নিয়েছো, ইঞ্জিন ভ্যান নিয়েছো, টোটো নিয়েছো, তা কেমন কাটছে দিন? শুনে দেখবেন। শুধু বলে ভাই চোরা ঘুষি খাচ্ছি। চোরা ঘুষি বোঝেন? ও বুঝবেন না, শুধু শুনে দেখবেন ভাই চোরা ঘুষি খাচ্ছি। যারা ও মাল নিয়েছে, শুনে দেখবেন অবস্থা কিরকম। শুধু সামনে দিয়ে হুঁশাস যাচ্ছে, কিন্তু সমস্যা আছে, আছে না নাই? হারাম মাল নেবে, তার বাড়িতে শান্তি আসবে না। শান্তি, শোনেন, সবাই চাই সুন্দরী মেয়ে নেব, যার ভিতরে থাকবে তাকওয়া, যার ভিতরে থাকবে পরহেজগারিতা, যার ভিতরে থাকবে আল্লাহর ভয়, এমন একটা দিনদার মহিলা আমি নেব। এই দিনদার কথাটা আমাদের ভিতরে আর নাই। দিনদার একটা সুন্দর